এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজায় 92% বাড়িঘর ধ্বংস, জাতিসংঘ। তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকাতে ট্রাম্পের ইচ্ছাকে স্বাগত জানায় পুতিন। জিম্মি তালিকা নিয়ে কেন কারিগরি সমস্যার কথা বলেছিল হামাস। ইউক্রেনের 31টি ড্রোন ভূপাতিত রুশ অধিকৃত শহরে, নিহত 2। মেয়েদের বিদ্যালয় খুলে দিতে তালেবান নেতাদের প্রতি মন্ত্রীর আহ্বান। মিয়ানমার জান্তা ও জাতিগত সশস্ত্র গোষ্ঠী যুদ্ধবিরতিতে রাজি চীন। গাজায় যুদ্ধবিরতি নিয়ে আত্মবিশ্বাসী নন ট্রাম্প। গাজায় 92% বাড়িঘর ধ্বংস, জাতিসংঘ। গাজায় দীর্ঘ প্রতীক্ষিত যুদ্ধবিরতি শুরু হয়েছে। সহিংসতা কমার সম্ভাবনার মধ্যে ঘরে ফিরেছেন বাস্তুচ্যুত গাজাবাসী, কিন্তু তাদের মাথা গোঁজার ঠাঁই নেই। গাজার এক বাসিন্দা মার্কিন গণমাধ্যম CNN কে বলেছেন, এই মুহূর্ত তাদের কাছে অম্লমধুর, কারণ একদিকে তাদের বাড়ি ফেরার খুশি, অন্যদিকে মাথা গোঁজার ঠাঁই না থাকার দুশ্চিন্তা। 470 দিন ধরে গাজায় ইসরায়েলি হামলায় অধিকাংশ বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী গাজার প্রায় সব বাড়িঘর পুরোপুরি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘের ত্রাণ ও মানবিক সহায় সংক্রান্ত সংস্থার এক প্রতিবেদন অনুযায়ী গাজার 92% বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। সংখ্যার হিসেবে 4,36,000 বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে 1,60,000 বাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে আর 2,76,000 বাড়ি পুরোপুরি বা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকাতে ট্রাম্পের ইচ্ছাকে স্বাগত জানায় পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেন সংঘাত নিয়ে আলোচনার জন্য উন্মুক্ত বলে জানিয়েছেন। আজ সোমবার তিনি এই মন্তব্য করেছেন। পুতিন আশা প্রকাশ করেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে যে কোনো মীমাংসা স্থায়ী শান্তি নিশ্চিত করবে। ট্রাম্প গত বছর বলেছিলেন, ইউক্রেন রাশিয়া সংঘাত মীমাংসার পথে এবং তৃতীয় বিশ্বযুদ্ধ এড়াতে তিনি মস্কো এবং কিয়েভ উভয়ের সঙ্গেই কথা বলবেন। পুতিন জানান, তিনি তৃতীয় বিশ্বযুদ্ধ রোধ করার জন্য ট্রাম্পের ইচ্ছাকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, আমরা অবশ্যই এই মনোভাবকে স্বাগত জানাই এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্টকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানাই। আজ সোমবার ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। তিনি রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ করার এবং প্রায় 3 বছরের সংঘাতে দ্রুত অবসান ঘটানোর প্রতিশ্রুতিও দিয়েছেন। ট্রাম্পের শপথ গ্রহণের আগে এক টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে পুতিন বলেন, আসন্ন শপথ গ্রহণের জন্য রিপাবলিকানকে অভিনন্দন। যুদ্ধ পরিস্থিতি মীমাংসার ক্ষেত্রে আমি জোর দিয়ে বলতে চাই, এর লক্ষ্যে একটি সংক্ষিপ্ত যুদ্ধবিরতি নয়, বরং সকল মানুষের বৈধ স্বার্থ ও শ্রদ্ধার উপর ভিত্তি করে একটি স্থায়ী শান্তি হওয়া উচিত। জিম্মি তালিকা নিয়ে কেন কারিগরি সমস্যার কথা বলেছিল হামাস। অনেক নাটকীয়তার পর ফিলিস্তিনের গাজায় স্থানীয় সময় গত রোববার যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। যুদ্ধবিরতি কার্যকরের পূর্ব নির্ধারিত সময় ছিল সকাল 8:30টায়। তবে শেষ মুহূর্তে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান দুঃসংবাদ। তিনি বলেন, হামাস মুক্তি দেবে এমন জিম্মিদের তালিকা না দিলে যুদ্ধবিরতি কার্যকর হবে না। ওদিকে হামাস ও জিম্মিদের তালিকা না দেওয়ার পেছনে কারিগরি সমস্যার কথা জানায়। পরে অবশ্য সে সমস্যা কাটিয়ে ওঠে 3 জন জিম্মির নাম জানায় হামাস। এরপর যুদ্ধবিরতি কার্যকরের পথ প্রশস্ত হয়। নির্ধারিত সময় থেকে 3 ঘন্টা দেরিতে বেলা 11:30টার দিকে কার্যকর হয় যুদ্ধবিরতি। হামাসের সেই কারিগরি সমস্যা কি ছিল, কেন এবার জিম্মিদের তালিকা দিতে দেরি হয়েছিল, তা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে আল জাজিরা। ওই প্রতিবেদনে বলা হয়, যুদ্ধের মধ্যে হামাস ও মাঠ পর্যায়ে তাদের সদস্যদের মধ্যে যোগাযোগের প্রক্রিয়া কোনো প্রচলিত উপায়ে হয় না। কেউ হয়তো ফোন ধরেন না কিংবা ধরার উপায় থাকে না, তখন তাকে খুঁজতে সম্ভাব্য অবস্থানগুলোতে লোক পাঠাতে হয়। অর্থাৎ কাকে কোথায় খুঁজে পাওয়া যাবে সেটা আগে থেকে বুঝতে পারা দুষ্কর। ইউক্রেনের 31টি ড্রোন ভূপাতিত রুশ অধিকৃত শহরে, নিহত 2। ইউক্রেন সোমবার দক্ষিণ খেরসন অঞ্চলে রুশ অধিকৃত একটি শহরে হামলা চালিয়েছে। এতে 2 জন নিহত ও অনেক মানুষ আহত হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য জানিয়েছে। রাশিয়ার নিয়োগকৃত গভর্নর জানিয়েছেন, বেখতেরি শহরে স্কুলের কাছে শিক্ষার্থী ও শিক্ষকরা যখন পাঠের জন্য যাচ্ছিলেন তখন ইউক্রেনীয় বাহিনী গুচ্ছবোমা নিক্ষেপ করেছে। আহতদের মধ্যে শিশুরাও রয়েছে। কয়েক মাস ধরে রাশিয়া ও ইউক্রেন উভয় সংঘাত বৃদ্ধি করেছে এবং 3 বছর ধরে চলমান এই যুদ্ধের মধ্যে মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের প্রাক্কালে নিজেদের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছে। ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ারের তথ্যের উপর ভিত্তি করে এএফপির বিশ্লেষণে উঠে এসেছে, 2024 সালে রাশিয়া ইউক্রেন তাদের অভিযান জোরদার করেছে। আগের বছরের তুলনায় 7 গুণ বেশি ভূখণ্ড দখল করেছে। এদিকে হামলার সময় রুশ বাহিনী পূর্ব ইউক্রেনে আরো অগ্রসর হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা
ইউক্রেন নিয়ন্ত্রিত সরবরাহ অঞ্চল পোক্রোভস্ক থেকে কয়েক কিলোমিটার দূরে দুটি গ্রাম দখল করেছে। মন্ত্রণালয় আরো বলেছে তাদের সেনা ইউনিটগুলো শেভচেঙ্কো গ্রাম দখল করেছে, যা পোক্রোভস্ক থেকে প্রায় 3 কিলোমিটার দূরে। পাশাপাশি পূর্ব লুগানস্ক অঞ্চলের নোভোয়েগো রিভকা গ্রামও মুক্ত করা হয়েছে। এছাড়া দোনেৎস্ক অঞ্চলে গভীরে প্রবেশের লক্ষ্যে যুদ্ধক্ষেত্র ধরে থাকা কৌশলগত শহর চাসিভিয়ার দখল করার চেষ্টা করা হচ্ছে বলেও মস্কো জানিয়েছে। মেয়েদের বিদ্যালয় খুলে দিতে তালেবান নেতাদের প্রতি মন্ত্রীর আহ্বান। আফগান মেয়েদের বিদ্যালয়ে যাওয়ার সুযোগ দিতে তালেবানের জ্যেষ্ঠ নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন সরকারের ভারপ্রাপ্ত উপপররাষ্ট্রমন্ত্রী শের মোহাম্মদ আব্বাস স্তানেকজাই। এই নীতির কারণে করা সমালোচনার মুখে পড়া তালেবান সরকার কার্যত বাকি বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 2021 সালে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের আগে কাতারের দোহায় তালেবানের রাজনৈতিক দপ্তরে আলোচক দলের নেতৃত্বে ছিলেন আব্বাস স্তানেকজাই। গত রোববার দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, নারী শিক্ষার উপর বিধিনিষেধ আরোপ ইসলামী শরিয়ার আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। ভারপ্রাপ্ত উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, শিক্ষার দ্বার উন্মুক্ত করে দিতে ইসলামিক আমিরাতের নেতাদের প্রতি আমরা অনুরোধ জানাচ্ছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে পুরুষ ও নারী উভয়ের জন্য জ্ঞান অর্জনের দ্বার উন্মুক্ত ছিল। মিয়ানমার জান্তা ও জাতিগত সশস্ত্র গোষ্ঠী যুদ্ধবিরতিতে রাজি চীন। চীন মন্ত্রণালয়টির মুখপাত্র মাওনিং গতকাল সোমবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে জানান, পক্ষ দুটি চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের শহর কুনমিংয়ে বৈঠকে বসে আলোচনা করেছিল। সেখানে তারা বেইজিংকে তাদের শান্তি স্থাপনের প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানিয়েছে। চীন আশঙ্কা করছে মিয়ানমারের সঙ্গে 2000 কিলোমিটারেরও বেশি দীর্ঘ সীমান্তে অস্থিরতা তৈরি হলে তাদের বিনিয়োগ ও বাণিজ্য ক্ষতিগ্রস্ত হতে পারে। এর আগে 2024 সালের জানুয়ারিতে বেইজিং উত্তর সীমান্তবর্তী অঞ্চলে যুদ্ধবিরতির চুক্তির মধ্যস্থতা করেছিল, তবে কয়েক মাসের মধ্যেই সেই চুক্তি ভেঙে যায়। মাও বলেন, মিয়ানমারের উত্তরাঞ্চলের পরিস্থিতি ঠান্ডা করা এবং চীন ও মিয়ানমারের সীমান্তে এলাকাগুলোর নিরাপত্তা স্থিতিশীলতা উন্নয়নের অবদান রাখা মিয়ানমারের সব পক্ষ এবং এ অঞ্চলের সব দেশের এক সাধারণ স্বার্থ। চীন মিয়ানমারের উত্তরাঞ্চলের শান্তি প্রক্রিয়ার সহায়তায় ও সমর্থন দিয়ে যাবে এবং সক্রিয়ভাবে শান্তি ও সংলাপের প্রচার চালিয়ে যাবে বলে মন্তব্য করেছেন মাও। মিয়ানমারের যে বেশ কয়েকটি ক্ষুদ্র জাতির সশস্ত্র গোষ্ঠীগুলো তাদের নিজেদের বলে বিবেচিত অঞ্চলগুলো থেকে সামরিক বাহিনীকে হটিয়ে দিতে লড়াই করছে, এমএনডিএ তাদের অন্যতম। গাজায় যুদ্ধবিরতি নিয়ে আত্মবিশ্বাসী নন ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর গাজা যুদ্ধ নিয়ে কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, গত রোববার থেকে শুরু হওয়া গাজা যুদ্ধবিরতি নিয়ে তিনি আত্মবিশ্বাসী নন। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প। শপথ নেওয়ার মধ্য দিয়ে তিনি দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন। দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প গতকাল হোয়াইট হাউসের ওভাল অফিসে গিয়ে বেশ কিছু নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। এ সময় তিনি গাজায় কার্যকর হওয়া যুদ্ধবিরতি নিয়ে কথা বলেন। গাজায় যুদ্ধবিরতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এটা আমাদের যুদ্ধ নয়, এটা তাদের যুদ্ধ, তবে আমি আত্মবিশ্বাসী নই। ট্রাম্প আরো বলেন, হামাস দুর্বল হয়ে গেছে, গাজা বড় ধরনের ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।